আমাদের এই স্বাধীনতার 54 বছরে আমরা যেরকম আমাদের মা বোনদেরকে দর্শন যারা করে তাদের প্রকাশ্য শাস্তি আমরা দেখতে পারি নাই, বা দর্শকদের শাস্তি আমরা দেখতে পারি নাই, ঠিক যেরকম আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি যারা করে তাদেরও কোনো শাস্তি আমরা দেখতে পারি না। আমাদের এই হালুয়াঘাট শান্তিপ্রিয় একটা হালুয়াঘাট। এখানে রাজনৈতিক যেরকম সহিংসতা নেই, এখানে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আমরা আছি। এই পর্যন্ত কেউ কোনোদিন প্রীতিকর ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটাইতে পারে নাই এই শাহাদত কুলাঙ্গার ব্যতীত। এই একমাত্র কুলাঙ্গার যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করেছে। আমরা এই শান্তিপ্রিয় মানুষ, আমরা প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আমরা তার যে ফেসবুক আইডি আমরা দেখেছি, উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা নিয়ে সব সময় সে কটূক্তিমূলক কথা বলে, এগুলোরও আমরা বিচার চাই। এবং অত্যন্ত দুঃখের সহিত আমরা আপনাদের সামনে সাংবাদিকদের সামনে বলতে চাই, আপনারা এটা সর্বোচ্চ যেই মহল আছে সে পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের প্রাইম মিনিস্টারকে নিয়ে যখন কটূক্তি করা হয় তখন 5 ঘন্টার ভিতরেই তাকে গ্রেফতার করা হয়, কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন, যার জন্য আমরা আমাদের নিজেদের কলিজাটুকুকে বের করে দিতে পারবো, সেই মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করার পরে 24 ঘন্টা না 48 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত প্রশাসনের কোনো নাকের কোনো কিছু নাই, তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আমরা তাদেরকে যখন চিঠি দিয়েছি, এরপরে তাদের থেকে আমরা আশ্বাস পেয়েছি যে আমরা তাকে দ্রুত কি করব, গ্রেফতার করব। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমাদের এই স্বাধীনতার 54 বছরে আমরা যেরকম আমাদের মা বোনদেরকে দর্শন যারা করে তাদের প্রকাশ্য শাস্তি আমরা দেখতে পারি নাই, বা দর্শকদের শাস্তি আমরা দেখতে পারি নাই, ঠিক যেরকম আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি যারা করে তাদেরও কোনো শাস্তি আমরা দেখতে পারি না। কিন্তু আমরা একটা কথা বলে দিতে চাই, অতি দ্রুত 24 ঘন্টার ভিতরে যদি এই কুলাঙ্গারকে গ্রেফতার না করা হয়, তাহলে যে হাত দিয়ে কটূক্তি করেছে এই হাত তৌহিদি জনতা ভেঙে দিবে। জিহ্বা দিয়ে সে কটূক্তি করবে, সেই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এই বাংলার জনগণ কখনো আল্লাহর রাসূলের অপমান মেনে নেবে না। আমরা যতদিন আছি ততদিন আমরা এই কটূক্তি মেনে নেব না ইনশাআল্লাহ। 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় এরপরে যে অপ্রীতিকর ঘটনা ঘটবে তা বাংলাদেশের সরকারকে বহন করতে হবে সেই দায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।